তো এখন চলে আসলাম হচ্ছে প্রশ্ন প্র্যাকটিস নিয়ে। প্রপার নাউন পড়া শেষ করে আমরা এখন চলে আসলাম প্রশ্ন প্র্যাকটিসে। এখন আমরা দেখব যে প্রপার নাউনে আমরা যেগুলো পড়লাম সেগুলো পড়ে আমরা প্রশ্নগুলো সলভ করতে পারছি কিনা। তো এক নম্বর প্রশ্নটা বলছে যে দ্য নেম অফ ওয়ান পার্টিকুলার পারসন থিং অর প্লেস ইজ কল্ড। তো এই লাইনটা দেখে আপনারা বুঝতে পারছেন আমি প্রপার নাউনের চারটা বৈশিষ্ট্যের ভিতরে এক নম্বর যে বৈশিষ্ট্যটা দিয়েছিলাম সেটা হচ্ছে রেন অ্যান্ড মার্টিনের সংজ্ঞা, এবং এখানে দেখেন রেন অ্যান্ড মার্টিনের সংজ্ঞাটাই তুলে দিয়েছে। তাহলে রেন অ্যান্ড মার্টিন প্রপার নাউন সম্পর্কে যে সংজ্ঞাটা দিয়েছিল সেটা হচ্ছে যে একটা মাত্র নির্দিষ্ট ব্যক্তি এবং বস্তুকে বোঝাবে। নির্দিষ্ট ব্যক্তি এবং বস্তুকে বোঝাবে। তাহলে তো এখানে আর কিছু বলার নেই, সংজ্ঞা থেকে এটা পেয়ে যাচ্ছে আমরা। দেখেন এই প্রশ্নটা আসছিল কোথায়? পিএসটিইউ। এই প্রশ্নটা আসছিল হচ্ছে পিএসটিইউ অর্থাৎ পটুয়াখালী সায়েন্স টেকনিক্যাল ইউনিভার্সিটি সিএসই তে আসছিল এই প্রশ্ন, সিএসই তে আসছিল। দেখেন কোথায় প্রশ্নটা আসছে, দেখেন কোথা থেকে আসছে, আমার প্রপার নাউন থেকে যে এক নাম্বার যে তথ্যটা দিয়েছি সেটা থেকে এই প্রশ্নটা চলে আসছে পটুয়াখালী সায়েন্স টেকনিক্যাল ইউনিভার্সিটিতে। তাহলে ওয়ান পার্টিকুলার থিং পারসন বোঝালে আমাদের উত্তর হবে কি? প্রপার নাউন। ওকে, গেল। এবার দুই নম্বর প্রশ্নটা বলছে যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ঢাকা। মানে হচ্ছে ঢাকা এই শব্দটা কোন প্রকারের নাউন? এটা কি প্রপার নাউন, এটা কি কমন নাউন, এটা কি কালেকটিভ নাউন, এটা কি ম্যাটেরিয়াল নাউন? তাহলে আমার প্রপার নাউনের এক নম্বর বৈশিষ্ট্যটা আমি বলেছিলাম, সংজ্ঞা দিয়েছিলাম, আচ্ছা ওটা গেল। দুই নম্বর বৈশিষ্ট্য বলেছিলাম যে ওটা নির্দিষ্ট, মানে একটি মাত্র এবং সেটা নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থানের নাম বোঝাবে। ঢাকা আমাদের হচ্ছে রাজধানী, এটা কি আর অন্য কোনো আছে না? শুধু একটাই ঢাকা আছে, একটা ঢাকা আছে, নির্দিষ্ট, ওটাই ব্যক্তি বস্তু স্থান, এটা একটা স্থানের নাম। তাহলে দুই নম্বর বৈশিষ্ট্যটা আমাদের এখানে কি করে যাচ্ছে? ম্যাচ করে যাচ্ছে। তিন নম্বর বৈশিষ্ট্যটা বলেছিলাম যে প্রপার নাউনের ফার্স্ট লেটারটা বড় অক্ষরে, প্রপার নাউনের ফার্স্ট লেটারটা কি হবে? ক্যাপিটাল লেটার হবে। দেখেন তো ক্যাপিটাল আছে, হয়ে গেছে, আমাদের দুইটা শর্ত মিলে গেছে। দুই নম্বরে যেটা দিয়েছিলাম সেটার সাথে মিলছে যে এটা হবে অবশ্যই একটা, এটা হবে একটা হচ্ছে একটা নির্দিষ্ট হয়েছে, একটা হয়েছে। এবং তিন নম্বরে বলেছিলাম যেটা ক্যাপিটাল লেটার হবে, দেখেন ক্যাপিটাল লেটার আছে। তার মানে এর হচ্ছে দুইটা বৈশিষ্ট্য, চারটা বৈশিষ্ট্যের ভিতরে আমরা দুইটা বৈশিষ্ট্য পেয়ে গেছি প্রপার নাউনের। তাহলে ঢাকাটা হচ্ছে আমাদের কি? প্রপার নাউন হলো। এরপরে তিন নম্বর প্রশ্নটা বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রপার নাউন। নিচের কোনটা হচ্ছে প্রপার নাউন? বলেন প্রপার নাউন কোনটা? রবীন্দ্রনাথ, এটা একটা ব্যক্তির নাম বোঝাচ্ছে। তাহলে আমি যে চারটা বলেছি, যে চারটা দিয়েছি, সেই চারটার ভিতরে আবার চলে যাবেন। এক নম্বরে দিয়েছিলাম সংজ্ঞা যে পার্টিকুলার নির্দিষ্ট ব্যক্তি স্থান বস্তুকে বোঝাবে, রবীন্দ্রনাথ একটা নির্দিষ্ট বস্তু। দুই নম্বরে বলেছিলাম একটা নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থান, মানে ওটারই বাংলা কনভার্স বলেছিলাম, সেটা তো মিলে যাচ্ছে। তারপর প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে, দেখেন প্রথম অক্ষর ক্যাপিটাল লেটারও হয়ে যাচ্ছে, মানে এখানে হচ্ছে তিনটা শব্দই মিলে যাচ্ছে। তারপরে আছে যে ফার্স্ট রোজা, এর সাথে তো মিলছে না। তারপরে যে কার, রেইন, কার, এখন আপনাকে কার বলতে আপনাকে তো বলে দেয়নি যে হচ্ছে ইলেন মার্কসের হচ্ছে টেসলা কোম্পানির কার, বা আপনাকে তো বলেও দেয়নি যে এটা হচ্ছে বিএমডব্লিউ কার, বা এটাকে বলে দেয়নি এটা হচ্ছে মার্সিডিজ কার। হ্যাঁ, আপনাকে জাস্ট কার কমন নাউন করে দিয়ে মানে রেখে দিয়েছে। তারপর হচ্ছে রেইন, বৃষ্টি, এটাও তো হচ্ছে না আমাদের হচ্ছে প্রপার নাউন। তাহলে আমরা দেখছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই রবীন্দ্রনাথের সাথে আমাদের প্রপার নাউনের ম্যাক্সিমাম শর্ত মিলে যাচ্ছে। তাহলে এই রবীন্দ্রনাথ হচ্ছে আমাদের প্রপার নাউন। এরপরে প্রশ্নটা বলছে দ্য পদ্মা ইজ এ রিভার, দ্য পদ্মা ইজ এ রিভার, চুজ দ্য কারেক্ট পাস্ট অফ স্পিচ ইন আন্ডারলাইন ওয়ার্ড। মানে বলছে যে এই পদ্মা, মানে দা পদ্মা, শুধু পদ্মাকে যদি হচ্ছে করতো, আন্ডারলাইন করতো, তাহলে তো আমরা জানি যে ক্যাপিটাল লেটার নির্দিষ্ট বুঝালে হচ্ছে কি হয়ে যাবে? আমাদের প্রপার নাউন হয়ে যাবে। কিন্তু এখানে দিয়েছে দা পদ্মা, আমরা তো জানি যে হচ্ছে প্রপার নাউনের পূর্বে কখনো আর্টিকেল বসে না। আমরা যদি এটাকে প্রপারের টিক দিতে যাই তাহলে এর পূর্বে তো আর্টিকেল আছে না, তাহলে এটা প্রপার নাউন হবে না। কিন্তু আমি 4 নম্বর যে রুলটা রেখেছিলাম সেটা হচ্ছে যে প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না, এনবি, নোটাবে না, ব্যতিক্রম, কিছু ব্যতিক্রম ছিল। এই ব্যতিক্রম গুলো ছাড়া হচ্ছে এই আর্টিকেল বসে না, এই ব্যতিক্রম গুলোতে আর্টিকেল বসে। তারপর 1 নম্বরে ছিল হচ্ছে আমার নদী,
প্রপার নাউন হবে কিন্তু নদীর নাম, প্রপার নাউন হবে কিন্তু নদীর নাম হলে তার পূর্বে আর্টিকেল বসবে। তার মানে পদ্মা, আর আমি কিছুক্ষণ আগেই দেখালাম যে এই দা পদ্মা রিভার, ঠিক আছে না? তাহলে পদ্মা নদীর নামের পূর্বে আমাদের দি আর্টিকেল বসতে পারে। দি আর্টিকেল বসলে এর পার্টস অফ স্পিচ চেঞ্জ হয় না, সেটা আমাদের কমন নাকি প্রপার নাউনই থেকে যায়। তাহলে দি পদ্মা পুরো আন্ডারলাইন করা ওয়ার্ডটা কি হবে আমাদের? প্রপার নাউন। ওকে, তো আমি এটি শুধুমাত্র প্র্যাকটিস করে দেখালাম। এর বাইরে আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। আমি যেগুলো যে 4টা জিনিস দিয়েছি, এই 4টা জিনিস একটু প্র্যাকটিস করার পরে এই প্রশ্নগুলো দেখবেন। আমি আশা করি আপনারা ইনশাআল্লাহ পারবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে সাবটাইপ 1.2 কমন নাউন নিয়ে আগামী ক্লাসে। ওকে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।